अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই দুর্ঘটনার প্রভাব জুহির মাথায় খুব খারাপ ভাবে পড়েছে, সেজন্য এখনো ট্রমায়। ভালো করে খেয়াল রাখবেন ওর। রুচিতা, কি হয়েছে? নিহার বাবু, যদি জুহির কিছু হয়ে যেত তাহলে আমি আর বেঁচে থাকতে পারতাম না। জুহি আমার জীবন নিহার বাবু। একজন আমার হৃদয় হলে অন্যজন হৃদস্পন্দন। আমি ওদের দুজনকে ছাড়া বাঁচতে পারবো না। রিল্যাক্স রুচিতা, দেখো দুজনে এখন ঠিক আছে। এটাই ভাবো যে বাচ্চাদের উপর খারাপ সময় ছিল, সেটা কেটে গেছে। এই নাও, এটা কি বাইরে ফেলে দাও। নজর লেগে গেছে আমার সোনার, এবার সব ঠিক হয়ে যাবে। আচ্ছা এটা বল সোনা, তুই স্কুল থেকে একা এলি কেন? কারণ মা বলেছিল যে মা আসতে পারবে না, যেন নিজে চলে যাই। মা, আমি কখন বলেছিলাম তোমাকে মা, তুমি তো ফোন করে বললে যেন একলা চলে আসি। আমি ভাবলাম যে আমি বড় হয়ে গেছি, তাই আমায় একা আসতে বলেছো। আমি ফোন করিনি জুহি। আচ্ছা রুহি কেমন আছে? যাই দেখা করে আসি। সোনা, সাবধানে। দেখো, এইটুকু বয়সে মানসিক আঘাত দিয়েছো আমার সোনাকে। এবার তো তোমার মনে শান্তি হয়েছে? আরে জানতে চাই কেন কেন ওদের পিছনে পড়ে আছো? কেন বলেছো তুমি ওকে একলা আসতে? মা, আমি বলিনি, প্লিজ আমাকে বিশ্বাস করুন। আমি জুহিকে একা আসতে বলিনি। ওই ছোট্ট মেয়েটা কি মিথ্যে কথা বলবে? ও মিথ্যে কথা? মা, মনে তো হচ্ছে যে আমার মনে হচ্ছে যে হাত দিয়ে আমার নাতনিদের মানুষ করেছো, সেই হাতটাকে কেটে ফেলে দি। মায়ের নামে সব থেকে বড় শত্রু তুমি ওদের। আজকে তোমায় ছেড়ে দিচ্ছি রুচিতা, কিন্তু যদি কখনো তোমার জন্য আমার নাতনিদের প্রাণের কোনো সংশয় হয়, আরে তোমাকে মেরে ফেলবো আমি। আমি তো ফোন করিনি, আর জুহিও মিথ্যে কথা বলবে না। তার মানে কেউ তো আছে যে ফোন করেছিল, কিন্তু কে আর কেন? জুহি, আমি খাবো না। তুমি খুব পচা মা হয়ে গেছো। তুমি স্কুল থেকে কেন আমায় নিয়ে এলে না? কেন বললে যে আমি একা চলে আসব? তুমি কি জানো, যদি ওই আন্টিটা না থাকতো তাহলে ওই পচা আঙ্কেলগুলো আমাকে নিয়ে চলে যেত। তোমার সঙ্গে কথাই বলবো না। জুহি, আমি কিভাবে তোমাকে বিশ্বাস করাবো? আমি এরকম করিনি। আমি তোমাকে ফোন করিনি মা। প্লিজ তোমার মাকে ক্ষমা করে দাও। না, তুমিই তো ফোন করেছিলে আর আমায় ওই কথাগুলো বলেওছিলে। জুই মা বলছে না তো মেনে নে আর ওষুধ খেয়ে নে। না,
যখন আমার রুমটা হয়ে যাবে তখন আমি সেখানেই ঘুমোবো। তোমার সাথে কথাই বলবো না, তোমার সাথে কথা বলবো না। জুহি, ওহো, জুহি তো শুয়ে পড়েছে, কোনো ব্যাপার না। চলো রুহি, আমি তোমাকে ম্যাজিক দেখাই। হ্যাঁ আমি এই পুরো ঘরে স্টার্স আর মুন দেখাবো, হ্যাঁ আর 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 পরিও দেখাবো। দেখাবো কি? হ্যাঁ হ্যাঁ। চোখ বন্ধ করো। এবার চোখটা খোলো। এখানে কতগুলো স্টার, কিন্তু পরীরা কোথায়? পরীরা তখন আসবে যখন তুমি মাকে ক্ষমা করে দেবে। প্লিজ ক্ষমা করে দাও মাকে। ঠিক আছে, ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এখনো তো পরী এলো না। এইবার তো পরীরা তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু কোথায় পরীরা? দেখো 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 তো, কোথায় কোথায় গেল পরিটা? কোথায় গেল? তোমাদের পরি এখানে আছে। এই হলো আমাদের পরি। এটা চিটিং, এটা চিটিং, এটা চিটিং। না, আমাদের কাছে তো তোমরাই আমাদের পরি। তাহলে পরীদের গল্প শোনাও, তবেই আমি ক্ষমা করব। ওকে, রুহি, জুহি, জুহি, রুহি। রুহি, জুহি, রুহি, জুহি, রুহি, রুহি, জুহি, রুহি, জুহি। নিহার বাবু, কালকের জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি যেটা করেছি রুহি জুহির জন্য করেছি, তোমার জন্য নয়। রুচিতাই, নিহার, হ্যাঁ মা, ওই বাচ্চাদের গল্প শোনাচ্ছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম। আমি ফ্রেশ হয়ে আসছি। মা, কি করছেন আপনি এটা? যতদিন এই মঙ্গলসূত্র তোমার গলায় থাকবে তোমার মনে এই ভুল থাকবে যে নিহার তোমার স্বামী।
যেখানে ও এখন তোমার স্বামী নয়, দিশার স্বামী। জানি আমি মা, প্লিজ আপনি মঙ্গলসূত্রটা ছেড়ে দিন। জানো যখন মানো না কেন, নিহার তোমার কাছে পর পুরুষ। তোমার লজ্জা করে না এরকম একজন বিবাহিত পুরুষের সাথে এক বিছানায় শুতে? প্লিজ, বাচ্চারা ঘুমোচ্ছে, জেগে যাবে। হ্যাঁ, জেগে গেলে জেগে যেতে দাও। ওদেরও তো জানা উচিত যে ওদের মা কতটা নির্লজ্জ। মা, নিহারবাবু বললেন তো যা হয়েছে ভুল করে হয়েছে, ভুল করে উনি এখানে ঘুমিয়ে পড়েছেন। আমার একটা কথা মন দিয়ে শোনো রুচিতা, পুরুষের ভুলে ততটা আঙুল কেউ তোলে না যতটা একজন নারীর চরিত্রের দিকে তোলে। তাই তুমি নিহারের কাছ থেকে আর ওর জীবন থেকে যতটা দূরে থাকবে তোমার জন্য ততটাই ভালো। আর একটা কথা, ওদের জন্য আমি এই জামা কাপড় আর এই গয়না নিয়ে এসেছি। আজকে সন্ধ্যাবেলা আমরা একটা বিয়েতে যাব, ওরা দুজনও আমাদের সাথে যাবে। ওরা পুরো পরিবারকে ডেকেছে। মেয়েদেরকে ভালো করে তৈরি করে দিও। আর তুমি তো এই পরিবারের এখন কেউ না, সেই জন্য তুমি বাড়িতেই থেকো, বাড়ির দেখাশুনো করো। আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। প্রথম ওই স্বপ্নটা, এখন এই বিয়ে, রুহি জুহির জন্য ঘর। ভগবান প্লিজ রুহি জুহিকে আমার থেকে দূরে করে দিও না, নইলে নইলে আমি বাঁচতে পারবো না। শান্তভাবে থাকবে আর কাউকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? আর এদিক ওদিক চলে যাবে না। বড় আন্টি বলেছিল যে মা ফ্যামিলি মেম্বার নয়, সেই জন্য বিয়ে বাড়িতে যাবেন না। যদি মা ফ্যামিলি মেম্বার না হয় তাহলে আমরা কি করে? আমরা তো ওদের ফ্যামিলি তখন হব যখন নিহার আঙ্কেল আমাদের বাবা হবে। আচ্ছা, ওরা আমাদের কিছু বলে না কেন? কিছু জিজ্ঞাসা করলেই আমাদের বকা দেয়। বড় হলে খুব কনফিউশন হয়, আমরা কখনো বড় হব না। আরে তৈরি তোরা? কি মিষ্টি দেখাচ্ছে দুজনকেই। দিশা, চলো চলো তাড়াতাড়ি চলো। ঋতু প্রতীক গাড়ির সামনে ওয়েট করছে। প্রতীকের বাবা অফিসের পরে মাকে সৎসঙ্গ থেকে নিয়ে সোজা চলে যাবেন। চলো চলো চলো। মা, নিহারকে কোথাও দেখতে পাচ্ছি না। নিহা ওই তো এসে গেছে। ওই নতুন টেন্ডারে ক্লায়েন্ট উদয়পুরে একটা নতুন মিটিং রেখেছে, তো আমাকে যেতে হবে। তোমরা বিয়েতে যাও, আমি যেতে পারবো না, আমাকে এয়ারপোর্ট যেতে হবে। ঠিক আছে বাবা, চলো আমরা যাই। আয় আয় সোনারা, চল চল চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। রুহি জুহির ঘর তৈরি হয়ে গেছে। ওরা কি সত্যি আমাকে ছেড়ে অন্য ঘরে থাকবে? লাইট হঠাৎ করে চলে গেল কিভাবে? এই আওয়াজটা কিসের ছিল? পেইন্টার তো কখন চলে গেছে, বাড়িতে আমি একা। একবার ওখানে গিয়ে দেখি। বাইরে তো লাইট আছে, তাহলে শুধু আমাদের বাড়িতে কারেন্ট গেল কিভাবে? বাড়িতে চোর ঢুকে আসেনি তো আবার? তাহলে এখানে লুকিয়ে আছে চোর। এক্ষুনি দেখাচ্ছি আমি ওকে মজা।
নিহার বাবু, আপনি? না সরি, চোর। আমি ভেবেছি যে চোর এসেছে। তুমি এই ঝাড়ু নিয়ে চোরকে মারতে যাচ্ছিলে? বাহ, যদি চোরের হাতে ছুরি থাকতো তাহলে? আপনি হঠাৎ করে কিভাবে চলে এলেন? আমার ঘর, আমার ইচ্ছে, আমি যখন চাইবো আসবো, যখন চাইবো যাব। তাহলে তোমার কাছে কি পারমিশন নিতে হবে আমার ঘরে আসার জন্য? নর্মাল একটা প্রশ্ন করেছিলাম, আপনি সোজাসুজি উত্তর দিতেই পারতেন। এন্ড মোমেন্টে মিটিং ক্যান্সেল হয়ে গেছে, এই জন্য বাড়ি চলে এসেছি। আর এখানে এসে দেখি যে কারেন্টই নেই। সাবধানে! আরে কে রেখেছে চেয়ার এখানে? এখানে কি চেয়ার রাখার জায়গা নাকি এটা? এই স্টুলটা সবসময় এখানেই থাকে নিহার বাবু। আমি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। আমি কিছু খাবার বানিয়ে দেবো আপনার জন্য? আমার খিদে নেই। আমি বানিয়ে দিচ্ছি। আমি বললাম তো আমি নিজে বানিয়ে নেব। এখানে তো খুবই অন্ধকার, ক্যান্ডেল আনতে ভুলে গেছি। আপনি তো এভাবে ভয় পাচ্ছেন যেন ভূত দেখে নিয়েছেন। তুমি এই ক্যান্ডেল নিয়ে যদি পিছু পিছু আসো তো ভয় পাবোই তো, তাই না? আর তুমিও তো ভয় পেয়েছিলে আমাকে চোর ভেবে। থ্যাংক ইউ, তুমি যাও এখান থেকে। আমি চা বানাবো। স্যান্ডউইচ বানিয়ে নি। ব্রেডটা কোথায়? পেঁয়াজটা কোথায়? সরি, ওটা ভুল করে পড়ে গেছে। ছুরিটা কোথায়? আমার চাপ। I love you. I love you. I love you. I love you.
মানে আমরা রুহি জুহির পুতুলকে ভয় পেলাম। নিহার বাবু, আই এম সরি, রুহি জুহির ঘরটা নিয়ে আমি একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি, কিন্তু আপনি বিশ্বাস করুন আমি কিন্তু জুহির স্কুলে ফোন করিনি। না রচিতা, তার আগে আই এম সরি, আমি একটু বেশি রিয়াক্ট করে ফেলেছিলাম। কিন্তু আনন্দের কথা এটাই যে বাচ্চারা এখন ঠিক আছে, এবার ওদের নতুন রুমে একটু আনন্দ করতে দিও। মা, এত খাস কেন যে পেট ব্যথা করে? আচ্ছা কোনো ব্যাপার না, আমি ওষুধ দিয়ে দেবো। বসা ওকে দিশা।